আসসালামু আলাইকুম, শুভ বিকেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেলের মিষ্টি রোদে চলে এসেছি আমার ফার্ম হাউসে। দিন শেষে প্রকৃতির কাছে আসলে মনটা কেমন যেন সত্যি ভালো হয়ে যায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের ক্ষেত। এখনও মাটি কিন্তু শুকায়নি, তবে পেঁয়াজগুলো কিন্তু দারুণ দাঁড়িয়ে গেছে। দেখতে পাচ্ছেন, ঠিকঠাক মতো যত্ন করলে ভালো ফলন আশা করছি। সবুজ আর হলুদের একটা মিশ্রণ, প্রকৃতির অসম্ভব সুন্দর সাজ। বিকেলের মিষ্টি রোদ অসাধারণ লাগছে। ভিউয়ার্স দেখুন, এটা দেখতে পাচ্ছেন আমার গমের ক্ষেত, আর ওই পাশেই সরিষা। এখানে দেখতে পাচ্ছেন আলু, আর তার পাশেই গাজর। আসলে একটু কাছে যাই, কি অবস্থা একটু দেখি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমার আলুর ক্ষেত। আলু গাছগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে, তবে একটু পুষ্টির অভাব রয়েছে মনে হচ্ছে। গাছগুলো একটু হেলে যাচ্ছে, কিছু সার দিতে হবে বুঝতেই পারছি। দেখুন, এই গাছগুলো কিন্তু হেলে গেছে, এই গাছগুলো কিন্তু হেলে গেছে এইভাবে। এখন এগুলো সার দেওয়া প্রয়োজন। আর বিশেষ করে মাঝের মাটিগুলো একটু গর্ত করে মাটিগুলো আবার একটু সাইডে দিতে হবে। আসুন একটু গাজরের খেতে যাই, কি অবস্থা দেখি। আপনারা জানেন গাজরের খেতে কিন্তু এর আগে স্প্রে করেছিলাম, যার কারণে একটু গাজরের পাতা ক্ষতি হয়েছিল। তবে দেখুন, পাতাগুলো কিন্তু আবার সবুজ হয়ে গেছে, মাশাআল্লাহ। গাজরের পাতাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই গাছগুলো যখন আর একটু বড় হবে তখন দেখতে আরও ভালো লাগবে। আমি আশা করছি আগামী রমজানের মাঝামাঝির দিকেই গাজর বিক্রি করার উপযোগী হয়ে যাবে। তবে এর মধ্যে দেখুন ঘাস রয়েছে প্রচুর এখনও। তো আগামীকালকে 4 জন লেবার ঠিক করেছি, ওনারা এই ভিতরে যে ঘাসগুলো আছে ঘাসগুলো পরিষ্কার করবে, তারপরে কিছু সার দিয়ে দিব। এদিকে দেখতে পাচ্ছেন রসুন কিছুদিন আগে কিন্তু ঠোকানো হয়েছে, অর্থাৎ মাটিগুলো কিন্তু আগলা করে দেওয়া হয়েছে। এরপরে কিছু সার দেওয়া হয়েছে, সার দেওয়ার পরে রসুনগুলো কিন্তু একটু তরতাজা লাগছে আলহামদুলিল্লাহ। দেখুন কি দারুণ দৃশ্য, অসম্ভব সুন্দর লাগছে বিকেলের এই মিষ্টি রোদ। সারাদিনের ক্লান্তি এখানে আসলে আসলে ভুলে যেতে হয়। অসম্ভব সুন্দর পরিবেশ। দেখতে পাচ্ছেন পেঁয়াজের মাটি কিন্তু এখনও নরম রয়েছে দেখুন। তবে 4-5 দিনের মধ্যেই আশা করছি শক্ত হয়ে যাবে, কারণ প্রতিদিনই বেশ ভালো রোদ হচ্ছে। 3-4 দিনের মধ্যেই আশা করতেছি ঠিকঠাক হয়ে যাবে, মাটি দাঁড়ানোর মতো অবস্থা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন গম কিন্তু কালো হয়েছে, দূর থেকে দেখলে বেশ কালোই লাগছে মাশাআল্লাহ। এখানে গতবারও গম করেছিলাম, ভালো ফল পেয়েছিলাম। এবারও গম করেছি। আসলে গমটা করেছি শুধুমাত্র খাওয়ার জন্য, কারণ বাড়িতে যে গমের আটা হয় এটা বাড়িতেই লাগে। এদিকে দেখতে পাচ্ছেন সরিষা এইটা, আর এই পাশে অল্প একটু আছে। আসুন কাছে যাই। এই দেখতে পাচ্ছেন সরিষা, মোটামুটি যা হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি 2-1 মাস খাওয়ার কাজ চলে গেলেই হবে। দেখুন এই সাইডের দৃশ্যটা অসাধারণ লাগছে। আসুন এবার কিছু সিনেমেটিক ভিউ দেখাই আপনাদের।
ভিউয়ার্স, সিনেমেটিক ভিউ দেখলেন, কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। আসলে বিকেলের যে পরিবেশ এখন আসলেই সিনেমেটিক, অসম্ভব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এই কৃষি কাজ নিয়ে সফল হতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আশা করছি। আপনাদের মূল্যবান মতামতের প্রেক্ষিতে আসলে আমি অনুপ্রেরণা পাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।